আচ্ছা, এই যে এই গোড়াটা যে ঢালা হয় কি কারণে? এটা কলম যাতে স্টেট থাকে তার কারণে। আচ্ছা, কলম যাতে আউট না হয় নাকি? আচ্ছা ভাইরা, আজকে আমরা এই যে কলমের গোড়া কিভাবে ঢালবে, কেন ঢালা হয় তাই নিয়ে আজকে আমরা ভিডিওটা করতেছি। দেখেন, হ্যাঁ মিস্ত্রি সাহেব, এই যে এই কলমের গোড়াটা কেন ঢালা হয়? এটা যাতে তিন একটা স্টেট থাকে, কোনো পাশে বাইর না হয়, একুরেট থাকে, মানে মাপ মাপ একুরেট থাকে। একুরেট থাকে। তো এই যে রিং কত ইঞ্চি পরপর বানতেছো? এটা 4 ফিট পর্যন্ত 4 ইঞ্চি, উপরে যায় আবার 6 ইঞ্চি, আবার 4 ইঞ্চি। 4 ইঞ্চি। তো আপনারা ভুল করেন, এটা ভুল হচ্ছে। আপনারা 2 ফিট 4 ইঞ্চি ঢালতে হবে, 4 ইঞ্চি বানতে হবে, তারপরে 4 ফিট 7 ইঞ্চি বানতে হবে, তারপরে 2 ফিট 4 ইঞ্চি বানতে হবে। আচ্ছা, একটু তো টাই আছে না কি? আচ্ছা, এই যে কলমের গোড়াটা যে ঢালাই করা হয়েছে, এটা কয় একে ঢালাই হয়েছে? 3 একে, 3 বস্তা পাথর, 2 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, 3 একে। ভাই গোড়া আমাদের এই টিগারের গোড়াটা ঢালাই হচ্ছে 3 একে। 3 বস্তা পাথর, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালু নাকি? তাহলে আমরা ঢালাইটা সুন্দরভাবে করতেছি নাকি? ঠিক আছে, মাপ দিয়ে সুতা দিয়ে করতেছি। হ্যাঁ, অ্যাকুরেট ভাবে মাপে এবং সুতায় টিগারগুলো করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আর এই কলমের ডকটিন অবশ্যই ডকটিন দিয়ে বানতে হবে নাকি? ঠিক আছে। এটা সুন্দর করে কাজটা করো। তারপরে এই যে সবগুলো বাঁধা হয়েছে তো? সবগুলো হ্যাঁ, সবগুলো ঢালাই হয়ে গেছে। ভাইরা, আজকে আমাদের ছাদের উপরে যে কলমের গোড়াটা আমরা করতেছি, এই গোড়াটা 3 একে ঢালাই যাচ্ছে। আর সুতা এবং মাপে অ্যাকুরেট করে কলমটা ঢালাই করা হচ্ছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।